রবিবারের যত রেসিপি আমরা খাই না কেন, আলু দিয়ে চিকেনের পাতলা লাল লাল ঝোল থাকলে রবিবার দুপুরটা পুরো জমে যায়। এটা খুবই কমন একটা রেসিপি, তবে আমি আমার রান্নাঘরে এটা কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। রবিবারের দুপুরে এরকম লাল চিকেনের ঝোল থাকলে রবিবারের দুপুরটা কিন্তু পুরো জমে যায়। চিকেনের এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো চিকেন। এবার চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার চিকেনটাকে আমি খুব ভালো করে মশলাগুলো দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। আলু এখানে আমি আগে অল্প সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য আলুগুলোকে আমি একটু বেশি লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একে একে কড়া থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখানে আমি চিকেনটা ভেজে এই রেসিপিটি তৈরি করব। চিকেনটাকে দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তবে এখানে আঁচ কমিয়ে ভাজলে হবে না, হাই ফ্লেমে চিকেনটাকে 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। আঁচ কমিয়ে ভাজলে জল বেরোবে, চিকেনটি কিন্তু ভাজা যাবে না। চিকেনটা আমার 7 থেকে 8 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। কড়া থেকে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 চামচের মতো জিরে আর গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি পেঁয়াজ ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ, একটা রসুন, আদা আর শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি 1.5 চামচ, দিয়ে দিচ্ছি একটা টমেটো। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জলও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প কষিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে ভীষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। তেল আমার ছেড়ে এসেছে আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিকেনটা। এখন আমি আলুটা ব্যবহার করছি না, যেহেতু আমার আলুটা অল্প সিদ্ধ করা আছে, তাই এখন আলু দিয়ে কষালে আলুটা ভেঙে যাবে। তার জন্য আমি চিকেনটাকে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তবে আমি কোনো জলের ব্যবহার করিনি। ভালো করে কষানোর পর এখানে দিয়ে দিয়েছি গরম জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে আরও একটুখানি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট চিকেনটাকে সিদ্ধ করতে দেবো। চিকেনটা 10 থেকে 15 মিনিট সিদ্ধ হয়ে গেলে দেখুন কত সুন্দর কালার এসেছে। আর আমার এখানে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোলও কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে একবার চিকেনটাকে ভেজে দুপুরে রেসিপিটি করে দেখবেন, অবশ্যই ভীষণই ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য ধন্যবাদ।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, টাটা।